ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে। গ এবং ঘ এর বাইরে আশা করছি আর পড়া লাগবে না, ইনশাআল্লাহ এখান থেকেই আসবে। তো এখানে মাত্র 5টি অধ্যায় আছে। ওকে, নাম্বার 1, প্রাক ইসলামী আরব, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, উমাইয়া খেলাফত, আব্বাসি খেলাফত। এই যে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় থেকেই 7 সেট প্রশ্ন তোমার কমন আসবে। তুমি যদি জাস্ট 3টা অধ্যায় ভালো করে পড়ো অথবা 4টা অধ্যায় ভালো করে পড়ো, দেখবা পরীক্ষার হলে তোমার 7 সেট প্রশ্ন চলে আসবে, অর্থাৎ 11টি প্রশ্ন থাকবে। এখান থেকে তোমাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে আশা করছি। আর তুমি 7টি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে, গ এবং ঘ। ওকে, তাহলে চলো আমরা দেখি। এমসিকিউ সাজেশন ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব সময় করে। তোমরা যারা নতুন আমাদের পেজে তারা অবশ্যই ফলো করে রাখো, আর যারা টিকটক থেকে আমাদের ভিডিও দেখো, ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখো, তারা খুঁজে পাও না যে আমরা আসলে কোথায় আমাদের পিডিএফ অথবা ছবিগুলো দিই। তোমরা যেটা করবা, TESCHMIZAN BD, টিচ মিজান বিডি, ফেসবুকে এসে সার্চ করলেই পেয়ে যাবা। ওখানে আমাদের পেজটা ফলো করে তুমি ছবিগুলো অথবা পিডিএফগুলো নিয়ে জাস্ট সুন্দর করে পড়ে যাবা, পরীক্ষার হলে গিয়ে দেখবা কমন আসছে। দেখো, প্রথম যে অধ্যায়টা আছে এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, সুন্দর করে পড়বা। ওকে, তারপর প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয়, হিব্রু, গ্রিক, রোমান, এই প্রশ্নটা পড়বা। আর প্রাক ইসলামী আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা, এই প্রশ্নটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। মাত্র 3টা প্রশ্ন দিয়েছি, এখান থেকে 3টার থেকেই 2টা আসবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা মোটামুটি বড়, কিন্তু বড় থাকলেও কোনো সমস্যা নাই। বিশ্বমানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনী ঘটনা খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে, খুবই মজার একটা অধ্যায়। ওকে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন, মক্কা জীবন এবং নবুয়াত লাভ, কত সুন্দর। তোমরা এগুলো বানায় লিখতে যাও না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনী কতই না সুন্দর। হিজরতের কারণ এবং গুরুত্ব, মদিনার সনদ ও গুরুত্ব, বদরের যুদ্ধের কারণ এবং ঘটনা, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। উহুদের যুদ্ধের কারণ এবং ঘটনা, খন্দকের যুদ্ধের কারণ এবং ঘটনা, হুদাইবিয়ার সন্ধি এবং এর ফলাফল, এগুলো আমরা খুব সুন্দর করে জানি, বানায় লেখো না কেউ। বইয়ের মধ্যে যতটুকু আছে এবং লিগ্যাল যতটুকু আছে অতটুকু লিখবা। খাইবারের যুদ্ধ এবং ইহুদিদের ষড়যন্ত্রমূলক একটা ঘটনা। তারপরে আছে মক্কা বিজয় এবং শান্তিনীতি, বিদায় হজ এর ভাষণ, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে সংস্কারসমূহ, কী কী সংস্কার করেছিল সমাজ, দেশ, পৃথিবী জুড়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং কৃতিত্ব। ওকে, তো আমরা দেখব এখন আমাদের তৃতীয় যে অধ্যায় ওইটা দেখব। ওকে, খোলাফায়ে রাশিদিন, এটা আমরা দেখব। খোলাফায়ে রাশিদিনের নির্বাচন নীতি, এটা দরকার নাই। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার প্রাথমিক যে সমস্যাগুলো এবং সেগুলোর সমাধান গৃহীত, এটা আসছে পরীক্ষায়, সব বোর্ডে দেখবে এটা আসছে এই প্রশ্নটা। তারপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চরিত্র এবং কৃতিত্ব। ওকে, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে খেলাফতের যে একটা সম্প্রসারণ ছিল, মানে খ্যাতি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে খেলাফতটা কেমন ছিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্যাবলী এবং ওনার যে অভিযোগসমূহ, হত্যার কারণ, ফলাফল, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ মানে টপ মানে 4জন যে খলিফা ছিল তাদের যে জীবনী ঘটনা, ওইগুলোর থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবে। ওকে, এবার চলে যাচ্ছি আমরা চতুর্থ অধ্যায়। ওকে, তো চতুর্থ অধ্যায়ের মধ্যে সবগুলা পড়ার দরকার নাই। এই যে আব্দুল মালিক উমাইয়া শাসন, পুনর্গঠন এবং সুদৃঢ়করণ এবং শাসননীতি সংস্করণ যে চরিত্র, এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তারপরে ওয়ালিদ বিন মালিক, ওনার ঘটনাটা পড়বা। ওমর বিন আব্দুল আজিজ, ওনার যে শাসন কার্য ছিল ওইটা পড়বা। এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম অধ্যায়, আব্বাসী আন্দোলন, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে আন্দোলনটা ছিল ওইটা জাস্ট একটু দেখবা, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আবু জাফর আল মনসুর, আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠা, এই প্রশ্নটাও খুব সুন্দর, প্রশ্নটা পড়বা। ওকে, এই 2টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে এখান থেকে। আর এখানে যে আল মামুন শাসন নীতি, তারপরে বাইতুল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞান চর্চা, এই প্রশ্নগুলো পড়লেই আশা করছি তোমার ইনশাআল্লাহ
একদম সব কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা অবজেক্টিভ প্রশ্ন দিব খুব দ্রুত ইনশাআল্লাহ, অবজেক্টিভ দিয়ে দিব। তোমরা আপাতত এগুলো পড়তে থাকো ইনশাআল্লাহ। তোমাদের কাছে যে বিভিন্ন ধরনের টেস্ট পেপার অথবা গাইডবুক আছে ওখান থেকে দেখে সুন্দর করে সাজায় প্রশ্নগুলো পড়বা। ধন্যবাদ।